আসসালামু আলাইকুম। মুরগি বিক্রির পর খামারে কিভাবে ফিউমিগেশন বা জীবাণুমুক্ত করবেন যাতে পরের ব্যাচের মুরগিগুলো সুস্থ থাকে এবং খামারে কোনো রকম পুরনো রোগ না ছড়ায়। চলুন ধাপে ধাপে দেখি প্রক্রিয়াটি। প্রথমেই খামার থেকে সবগুলো মুরগি সরিয়ে ফেলার পর পুরনো লিটার, খাবার, পালক, মল যা কিছু ছিল সবকিছু ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। মুরগিদের খাবারের ফিডার, ড্রিঙ্কার, পাখা, যন্ত্রপাতিগুলো সাবান বা টিনসের মিশ্রিত পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে পুরো খামার ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আমরা কিন্তু এগুলো আপনাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি কিভাবে আমরা লিটারগুলো পরিষ্কার করেছি এবং খামার ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজকে দেখাবো কিভাবে ফিউমিগেশন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে খামারটাকে 2-3 দিন শুকিয়ে নেওয়ার পরে 200 গ্রাম ব্লিচিং পাউডার 10 লিটার পানিতে মিশিয়ে 24 ঘন্টা রেখে ছেঁকে নিন। তারপর মেঝে, দেয়াল, খুঁটি সব জায়গাতে ভালোভাবে স্প্রে করে নিন। এবার আসছি ফিউমিগেশনের আসল ধাপে। ফিউমিগেশন করার জন্য এই দুটি জিনিস সবচেয়ে বেশি দরকারি। ফরমালিন হচ্ছে 40%, 35 মিলি, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে আপনার 17.5 গ্রাম প্রতি 100 ঘনফুট জায়গার জন্য এই পরিমাণ লাগবে। একটা প্লাস্টিকের বালতিতে এগুলো ভালোভাবে গুলিয়ে নিয়ে পুরো ঘরে এমনভাবে বিছিয়ে দিতে হবে যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। ফাঁকা জায়গা থাকলেই সেখানে জীবাণুরা বাসা বাঁধবে। আবার অন্য একটা পদ্ধতিতেও ফিউমিগেশন করা যায়, তবে আমরা এভাবেই করি। অন্য যে পদ্ধতিটা আছে সেটা হলো ফরমালিন 40% এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট 17.5 গ্রাম প্রতি 100 ঘনফুট জায়গার জন্য এই পরিমাণ। একটা প্লাস্টিকের বালতিতে পটাশ রেখে তার উপরে ফরমালিন ঢালুন, সাথে সাথে ধোঁয়া বের হবে। দ্রুত তখন জায়গা থেকে বা ঘর থেকে আপনাকে বের হয়ে যেতে হবে এবং ঘরটা বন্ধ করে দিতে হবে। 24 ঘন্টা এভাবে ঘরটাকে বন্ধ রাখতে হবে। পরে আবার 24 ঘন্টা খোলা রেখে বাতাস চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। গ্যাস তৈরি হওয়ার ভিডিও ক্লিপ বা অ্যানিমেশন এখন এই মুহূর্তে আমাদের মাঝে নেই। আমরা এখন যেভাবে করছি এটাই আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। প্রত্যেকটা জায়গাতে ভালোভাবে লিকুইডগুলো যেন যায় এটা খেয়াল রাখতে হবে। এইভাবে যদি ফিউমিগেশন করা হয় তাহলে পরবর্তীতে রোগের ঝুঁকি একেবারেই কমে যাবে। খামার পুরোপুরি শুকিয়ে গেলে নতুন লিটার বিছিয়ে দিতে হবে। সব যন্ত্রপাতি আবার ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে সাজিয়ে রাখতে হবে। খামার সম্পূর্ণ নতুন বাচ্চা আনার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত খামারকে কিছুদিনের জন্য রেস্টে রাখতে হবে। যারা নতুন খামারি আছেন তাদের জন্য এই ভিডিওটা আশা করছি কাজে লাগবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে নক করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার। তাহলে এভাবে খুব সহজেই খামার ফিউমিগেশন করে নিতে পারবেন আপনারা। রোগ প্রতিরোধে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর খামার বিষয়ক আরো টিপস পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটা আপনারা কোন বিষয়ে দেখতে চান এটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের টপিক অনুযায়ী ভিডিও বানানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।